یا رب میرے سوئے ہو بے تقدیر جگا دے، یا رب میرے سوئے ہو بے تقدیر جگا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے۔ سننے کی جو قوت مجھے پاچین خداوند، سننے کی جو قوت مجھے پاچین خداوند، تیری مسجد نبوی کی اذانیں بھی سنا دے، تیری مسجد نبوی کی اذانیں بھی سنا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے۔ یا رب میرے سوئے ہو بے تقدیر جگا دے، آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے۔ حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے، حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے، مدفن میرا سرکار کی بستی میں بنا دے، مدفن میرا سرکار کی بستی میں بنا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے۔ یا رب میرے سوئے ہو بے تقدیر جگا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے۔ محبتের সাথে সবাই বলি আমিন। যার ব্যাপারে আল্লাহর কাছে সকল বাপমা হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হবে দুনিয়ার সকল বাপমা। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হবে আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ তোমার কাছে তোমার সন্তানকে আমানত হিসেবে দিছিলাম, তুমি আমানতদারি রক্ষা করছো কিনা? সকল সন্তান বাপমার কাছে আমানত, এই আমানতদারি আমরা আদায় করলাম কিনা, আমানতের ব্যবহার ঠিকমতো করলাম কিনা, নাকি আমানতে খিয়ানত করলাম, এই প্রশ্ন হাসরের মাঠে সকল বাপ মাকে দিতে হবে। কেউ এই প্রশ্নের সম্মুখীন থেকে বাদ পড়বে না। এজন্যই আমাদের এখন বোঝা দরকার যে আমানত কি আসলে, আর আমানতের ব্যবহার কিভাবে করতে হয়। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে বুঝাও। আমানত শব্দের বহুবচন এনে আল্লাহ একথা বুঝাইলেন যে আমার আপনার কাছে একটা দুইটা আমানত না, বহু ধরনের আমানত আছে। যেমন ভাইস চেয়ারম্যানরা বইলা গেলেন বুট একটা আমানত, এরকম হাজারো আমানত আমার আপনার কাছে আছে। কিছু আছে আল্লাহর তরফ থেকে, আর কিছু আছে মাখলুকের তরফ থেকে। কিছু আমানত আছে খালিকের তরফ থেকে, আর কিছু আছে মাখলুকের তরফ থেকে। এই সব ধরনের আমানতে কঠিন প্রশ্নের সম্মুখীন হবে মানুষ, যে আমানতের সঠিক ব্যবহার হলো কি হলো না। কাকে বলে আমানত?
সহজ ভাষায় বুঝছেন, কিছু কথা তো বাড়িতে লয়ে যাওয়া দরকার, ঠিক না? এটা একটা মনে রাখি আমরা। আমানত কারে বলে? আমানত বলে যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক আরেকজন। খুব সহজ ভাষায়, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিক আরেকজন, দখলে আমার, এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে সব আমানত। এখন এই সংজ্ঞা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে সন্তান এর মালিক তো আমি না, মালিক আল্লাহ, দখলে আমার, আমানত। এই দেহটা মালিক আমি না, মালিক কে? আল্লাহ, দখলে আমার, অতএব দেহটাও আমার কাছে আমানত, ঠিক না? এমনি ভাবে উস্তাদদের কাছে ছাত্ররা আমানত, পীরের কাছে মুরিদ আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডের জনগণ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত, এমপির কাছে তার আসন আমানত, মিনিস্টারের কাছে তার পার্লামেন্ট আমানত, প্রধানমন্ত্রীর কাছে গোটা দেশটা আমানত। এজন্য যার আমানতদারি যত বড় তার হিসাব তত বেশি, ঠিক কিনা জোরে বলে? একজন মেম্বারের যতটুকু জবাবদিহিতা এর চেয়ে বেশি চেয়ারম্যানের, এর চেয়ে বেশি এমপির, এর চেয়ে বেশি মন্ত্রীর, এর চেয়ে বেশি প্রধানমন্ত্রীর। সেই হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ আমানতদার। ঘরের কর্তা হিসাবে আমি আমানতদার, আমার কাছে ঘরটা আমানত, ঘরের সদস্যরা আমার কাছে আমানত, এরা আমার অধীনে। আমাকে আমার সন্তান কিভাবে লালন পালন করলাম যেমন জবাব দিতে হবে, স্ত্রী কিভাবে আমি চালাইলাম এরও জবাব দেওয়া লাগবে। আমার ভাই, ছোট ভাই, ছোট বোন, ওরা কিভাবে চললো, এদেরকে কি পড়াইলাম, কি শিখাইলাম, জবাবও দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, কারো দায়িত্ব বেশি, কারো দায়িত্ব কম। যার কাছে যে পরিমাণ দায়িত্ব আছে প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য দায়িত্ব কম নেওয়া ভালো, দায়িত্ব কম নেওয়া ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বলছিলেন যে আপনি আপনার সন্তানরে খলিফা ঘোষণা দিয়া যানগা, তাইলে আমরা ঝামেলা থেকে বাঁচি। কারণ আপনার ইন্তেকালের পরে খলিফা কারে বানাইমু এটা নিয়ে লাগবে আরেক ঝগড়া। অতএব আপনি যদি ঘোষণা দিয়া যান যে আমার পরে আমার ছেলে খলিফা, তাহলে আমরা জানটা বাঁচে, আমাদের আর কোনো টেনশন নাই। হযরত ওমর বলেন, উমরের গলায় যে রশি লাগাইয়া তোমরা কবরে দিতেছো, আমি চাই না যে এই রশি আবার আমার পুলার গলাত লাগো। বুঝাইলেন যে মহা দায়িত্ব ওমর পালন করেছে আর পদে 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 ভয় পেয়েছে। এখনো ভীত যে আমার কবরে যাওয়ার পরে আমি আমার শাসন ক্ষমতার দায়িত্ব আমার আল্লাহরে বুঝাইতে পারবো কিনা। জনগণরে কোন রকম বুঝ দেওয়া যায়, কিন্তু যিনি এই আমানতদারি দিছেন সেই মালিককে আমি বুঝাইতে পারবো কিনা, এই ভয়ে আমি ওমর অস্থির। আমি চাই না আমার ফ্যামিলিতে আর কেউ এই মহা বিপদ লইয়া কবরে যাক। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা তো পাগল, খালি একজনে যদি খালি কয় বেটা তুই এখনো বইয়ে রইছ, আরে যেদিকে যাই যেভাবে যাই এবার খালি মানুষের তোরে চেয়ারম্যান কয়, তোরে চেয়ারম্যান কয়, খালি একটু বাতাস দিলে হইছে, ঠিক না? দেখবেন হে স্বপ্নেও দেখে এমপি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, গ্রুপ দিকে একটু আমি তো মেম্বার হয়ে গেছি, এই ধরনের। কিন্তু এটা যে কত বড় আমানতদারি এই খবর নাই। আমানতের বস্তু কিভাবে ব্যবহার করতে হয় ভালো করে খান। আমরা আমানতের সংজ্ঞা শুনছি, যেটা দখলে আমার, মালিক আমি না, এমন সব জিনিস আমানত। এখন আমানতের বস্তু ব্যবহার করব কেমন করে? ব্যবহারের তরিকা হলো এই আমানতের বস্তুটা নিজের মর্জি মতো ব্যয় করা চলেই না। যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়, তার মর্জি মতো চালাইতে হয়। একজন মানুষ যদি 10,000 টাকা আপনার কাছে আমানত রাখে, আপনি কি এই টাকা নিজের যেভাবে খুশি ভাবে ব্যবহার করতে পারবেন? যেভাবে খুশি ভাবে খরচ করতে পারবেন না। যে রাখছে
সে যদি বলে 10,000 টাকা এই 5,000 অমুকে, 2,000 অমুকে, 1,000 অমুকে লিস্ট করে যায়, তাহলে তার বলে দেওয়ার তরিকা নিয়ম অনুযায়ী আপনি যদি টাকাটা বন্টন করে দেন, এটা আমানতদারি রক্ষা হয়। আর 10,000 এর ভিতরে 5টা টাকাও যদি আপনি আপনার মর্জি মতো কাউরে দিয়া দেন মালিকের অনুমতি ছাড়া, তাহলেই আমানতে খেয়ানত হবে, ঠিক কিনা? এজন্য সন্তানও যেহেতু আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সন্তানকে কি পড়াবো, কি শিখাবো, সন্তান কেমনে লালন পালন করব, এই ক্ষেত্রে আমার কোনো মর্জি চলবে না, আমার বুদ্ধি চলবে না যে আমি বহুত পণ্ডিত, আমি এই ক্ষেত্রে খুব ভালো বুঝি, আমার ছেলেরে কোনানো পড়াইলে পরে ব্যারিস্টার হবে, কোথায় ভর্তি করলে পরে ডাক্তার হবে, আমারে কেউ বুঝ দেওয়া লাগবে না, এই চিন্তা করে নিজের মর্জি আর বিবেক বুদ্ধি যারা খাটাবে, আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখবে না, কাল কিয়ামতের ময়দানে ওই বাপ মা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আর এই দাগটা করাবে তার সন্তান নিজে। কে দাঁড় করাবে? সন্তান নিজে দাঁড় করাবে। সেদিন সন্তান বাদী হবে আল্লাহর আদালতে, সন্তানবাদী। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি তো ছোট্ট ছিলাম, আমি তো বুঝি নাই কিভাবে কি করলে পরে, কোথায় ভর্তি হলে পরে তোমাকে চেনা যায়, কি পড়লে পরে তোমাকে চেনা যায়, জান্নাত জাহান্নামের পরিচয় পাওয়া যায়, কোথায় ভর্তি হলে পরে পরকাল জানা যায়। মালিক আমি তো বুঝি নাই, আমি ছোট্ট ছিলাম, কিন্তু পুরাপুরি বুঝ ছিল আমার মা, পুরাপুরি বুঝ ছিল বাবার। আমার মা আমার বাবা কেন আমাকে ওই পরিবেশে পড়াইল না, আমার বাবা আমাকে কেন ওই শিক্ষা দিল না, যেই শিক্ষা লাভ করলে পরে তোমাকে চেনা যাইতো, পরকাল জানা যাইতো। আল্লাহ আজ আমাকে তুমি যদি জাহান্নামে দাও, আমার বাপ মারে আমার আগে জাহান্নামে দাও, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দাও, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, যে সন্তানের জন্য এত স্বপ্ন, যেই সন্তানের জন্য এত মায়া, এত কান্না, ওই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে রে ভাই। এজন্য সতর্ক হয়ে যাই। না না, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত, এই আমানতে খেয়ানত করা যাবে না। অন্তত মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, 5টা বছর তারে কোরআন পড়াও, 5টা বছর তারে দ্বীন শিখাও, 5টা বছর তারে আল্লাহর পরিচয় শিখাও। এই 5 বছরের ভিতরে সে দ্বীন শিখবে, আল্লাহর কোরআনের মহব্বত দিলের ভিতরে বসবে, নবীর মহব্বত দিলের ভিতরে বসবে। এই 5 বছর সে দ্বীনের সাথে লেগে থাকার কারণে এই সন্তান বড় হয়ে যদি ডাক্তারও হয়, তবুও সে বেনামাজি হবে না, তবুও সে বাপ মার সাথে বেয়াদবি করবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না, না না নাস্তিকদের দলে যাবে না, উলামায়ে কেরামের পক্ষে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ শিশুকালে তুমি তার দ্বীন শিখাইছো রে বাবা, শিশুকালে তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ঢুকায়া দিছো। এজন্য এই আসর কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত তার দিলের মধ্যে থাকবে। ভাইরা, এজন্য আমানতদারিটারে খুব ভয় করি। আমানতদারিটা খামখেয়ালি কোনো বিষয় নয়। মায়ার নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহর নবী কয় যে আমানতদারি ডরায় না, আমানতদারি যে ডরায় না, নবী বলে আমি নবী বললাম তার ঈমান নাই, ঈমান নাই। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ নবী বলে কিয়ামতের আগে আমানতে খেয়ানত চলবে অহরহ। মেম্বারে আমানতে খেয়ানত করবে, চেয়ারম্যানে আমানতে খেয়ানত করবে, এমপি আমানতে খেয়ানত করবে, রাস্তার টাকা মাইরে খাবে, গমের টাকা মাইরে খাবে,
ঋণের টাকা চুরি করবে, এমনি ভাবে ঘরেও আমানতে খেয়ানত চলবে, বাবার সন্তানের আমানতে খেয়ানত করবে, বড় ভাই ছোট ভাইয়ের আমানতে খেয়ানত করবে, সর্ব জায়গায় আমানতে খেয়ানত চলবে। দোকানে গেলে পরে দোকানদার আমানতে খেয়ানত করবে, আসেনি না নাই? জোরে বলেন। এমনি ভাবে যে যেই পদের মধ্যে বসা আছে, এই পদে বৈশা সে আমানতে খেয়ানত করবে, দায়িত্বের মধ্যে অবহেলা করবে, দায়িত্ব ঠিক মতো পালন করবে না। এমনি ভাবে সর্বত্র আমানতে খেয়ানত চলবে। নবী বলেন, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা কইরো, অপেক্ষা কইরো, আর মনে রাখো তখন কিয়ামত আর বেশি দূরে না। অতএব কিয়ামতের একটা আলামত হলো আমানতে খেয়ানত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, ঠিক না? রাতের অন্ধকারে বের হয়ে যেতেন সাধারণ মানুষের বেশে। ভয় হলো উমরের রাজত্বের ভিতরে যদি কোনো একটা মানুষ না খেয়ে মারা যায়, রাতের অন্ধকারে যদি কোনো অন্যায় হয়, রাতের অন্ধকারে যদি কোনো জুলুম হয়, আমি উমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমার আমানতে, এই যে দায়িত্ব, মহা দায়িত্ব আমানত, এই আমানতদারির ব্যাপারে জবাব দিতে হবে। বিধায় উমর রাতের অন্ধকারে তিনি ঘুমাইতেন না, অন্ধকারে বের হয়ে যেতেন ছদ্মবেশে, মানুষের হালত দেখার জন্য, অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, কে কোন হালে আছে, উমরের উপরে কি কি অভিযোগ, জনগণের পক্ষ থেকে কেমন অভিযোগ, সেটা জানার জন্য, বোঝার জন্য তিনি বের হয়ে যেতেন। চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন, মালিক আমি উমর তো একজন সাধারণ মানুষ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি গো আল্লাহ, যেন আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি। আল্লাহ আমি চেষ্টা করি সাধ্য মতো, বাকিটা তুমি আমার জন্য আসান করে দিও। বের হয়েছেন রাতের অন্ধকারে, এরকম পিন 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 করে বৃষ্টি পড়ে, আবার একটু একটু শীত শীত ভাব, রাত গভীর, সবাই ঘুমায় পড়ছে। মদিনার মানুষ শুধু নয়, পাক পাকালিরা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। ওমর বের হয়েছেন মদিনা শহর থেকে, বের হইয়া পাশের একটা বস্তিতে তিনি যাইতেছেন। হঠাৎ করে ওমরের নজর একটা বস্তির উপরে পড়লো, যেই করে কোনো আলো জ্বলে, বাতি জ্বলে। ওমর দূর থেকে ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? ওই ঘরের ভিতরে আবার এত রাতে বাতি জ্বলে কেন? তাহলে কি দুষ্ট লোকদের কোনো আসর বসেছে নাকি? একটু ভালো করে দেখা দরকার। ওমর বের হয়ে গেলেন, কাছে গেলেন, সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো খাদেমও নাই। খাদেম তার আসলাম, আসলামকেও সাথে নিতে পারতেন কিন্তু নেন না। এই আসলাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। হযরত ওমর আসলামকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন, বলেছিলেন আসলাম আর তুমি আমার গোলামি করা লাগবে না, আজ থেকে তুমি হলে আজাদ। কিন্তু আসলাম বলেছিল চোখের পানি মুছে আর কান্দে আর কয়, নবী ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে স্বাধীন করে দিতে পারেন, আজাদ করে দিতে পারেন, কিন্তু আমি আসলাম নিয়ত করেছি মরণের আগ পর্যন্ত আমি আপনার খেদমত ছেড়ে যাব না। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা! যে আসলাম ছায়ার মতো হযরত ওমরের পিছনে লেগে থাকে, কখন কি লাগবে সে আসলামকেও রাতের অন্ধকারে তিনি যখন ছদ্মবেশে বের হতেন জনগণের হালত দেখার জন্য, তাকেও সাথে নিতেন না, একা একা বের হইয়া ওই ঘরের পাশে যায় তিনি শুনেন ঘরের ভিতর থেকে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর তিনি তো চলে যাবেন, কিন্তু বাকি ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনে তিনি থেমে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, এই ঘরে কে আছো? এত রাতে ঘরে বাতি জ্বলে কেন? আর এই বাচ্চাগুলাই কান্না করে কেন? আমাকে একটু বলো।
বলা মাত্রই ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসে। মহিলাটা ডাক দিয়া কয়, কে গো, তুমি জানি না যদি তুমি মুসাফির হও তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে কোনো প্রশ্ন করে আর কাঁদায়ও না, প্রশ্ন করে আমাকে আর আমার কষ্ট বাড়ায়ও না, কে তুমি জানি না, তুমি তোমার মতো চলে যাও। হযরত ওমর ডাক দিয়া বলে, মা একটু বলো না কি তোমার কষ্ট, বাচ্চাগুলি কেন কান্না করে? মহিলা তখন বলতেছে, মুসাফির, জানতেই যখন চাও তাহলে তুমি একটু জানো, এই বাচ্চাগুলি হলো একজন শহীদের রেখে যাওয়া ইতিম বাচ্চা, অর্থাৎ বাচ্চাগুলির মা আমি, আমার স্বামী আর বাচ্চার বাবা। তিনি এক যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন। তিনটা এতিম বাচ্চা আমি লালন পালন করতেছি, একজন মহিলা মানুষ, কেমন করে তিনটা বাচ্চারে খাওয়াই, তিনটা বাচ্চারে কেমন করে লালন পালন করি। আজ একদিন নয় 2 দিন হয়ে যায় আমার ঘরে কোনো খানা নাই। ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে। আমাকে বলতেছে সন্ধ্যার সময়, মা গো, ও মা, আর পারি না গো মা, কলিজা চিবায়, মা খানার ব্যবস্থা করো। আমি তো খানার ব্যবস্থা করব কেমন করে? চুলার মধ্যে আমি আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি রাইকা গরম করতেছি আর বলতেছি, ধোঁকা দিচ্ছি, বাবা তোরা একটু ঘুমা। এই যে মা পাক করতেছি, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। আমার ইচ্ছা হলো বাচ্চাগুলি যদি ঘুমায় যায় আর আমাকে জ্বালাবে না, আর আমাকে খানার কথা বলবে না। কিন্তু কিছুক্ষণ আগে বাচ্চারা ঘুম থেকে উঠে আবার বলতেছে, মা গো কই খানা কই? আমার একটা দুধের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, আমার বুকের দুধ শুকায় গেছে, আমারও আজকে 3 দিন যাবত খানা নাই। ও মুসাফির, তুমি শুনো, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, একটা শহীদের পরিবারে তো কষ্ট চলছে। একজন শহীদের 3টা বাচ্চা আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া। ভালো করে শুনো, তোমাকে সাক্ষী রেখে বলছি, মদিনার বাদশা ওমর কেন খবর নিল না? আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দিব, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দিব। কেন ওমর আমাদের খবর নিল না, খোঁজ নিল না? এই কথা যেই মাত্র মহিলা বলছে, হযরত ওমর তিনি তো নিজের পরিচয় আর দেন না, পশমটা খাড়ায় গেছে, একদম তিনি কাঁপতে শুরু করছেন। কয় কি? অজান্তেই পানি চলে আসলো। ওমর তখন ডাক দিয়ে বলে, মা গো, খলিফা তো বিভিন্ন ব্যস্ততায় থাকে, তুমিও তো একটু খবর দিতে পারতা। মহিলায় কয়, মুসাফির, তুমি তো দেখছি নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো বাদশা খবর নিবে, জনগণ খবর দিবে না। এটা হলো আমার নবীর হাদিস। আমি কেন আমার খবর দিব? ওমর তো আমার খবর নেওয়ার কথা। এই কথা বলতে ওমর আর কথা বাড়াইলেন না, কথার কোনো জবাব দিলেন না। সোজা তিনি মদিনার দিকে দৌড় শুরু করলেন। দৌড়েন, কান্দেন আর দৌড়েন। গভীর রাত, বাইতুল মালের সামনে সেই ডাক শুরু করলেন, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। আমি উমর রে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, আমার গলায় রশি লাগানো থেকে তোমরা বাঁচাও। মহিলা বলেছে, আমার গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে ঘুরাবে। এই আমারে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি তোমরা গেট খুলো। সবাই ঘুম থেকে দৌড়ে উঠলো। বাইতুল মালের গেট খোলা হলো। আসলাম দৌড়ে আসলো। আমিরুল মুমিনিন, কি হয়েছে আসলাম? কথা বলবি না? তাড়াতাড়ি তোমরা আমার মাথায় খাদ্যের একটা বস্তা উঠায় দাও।
আমার মাথায় তোমরা খাবারের একটা বস্তা উঠায় দাও। আর ওমর বলতেছেন, আসলাম রে তুই দ্রুত করে পাকানো কিছু রুটি আর গোশত নিয়ে হাজির হ। ও আসলাম কয়, আমিরুল মুমিনিন আমার কান্দে দেন, আমি কান্দে লইয়া যাই। ওমর কয়, না না আসলাম তোর কাঁধে না, কারণ রশিটা লাগবে আমি ওমরের গলায়, বস্তাটা উঠবে আমি ওমরের মাথায়। যদি ওমরের গলায় রশি লাগানো থেকে বাঁচাইতে চাও, বস্তা তোমার মাথায় নয়, আমি ওমরের মাথায় উঠা দাও। এই বইলা হযরত ওমর তিনি বস্তা মাথায় নিয়ে, আটার বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করলেন। আসলাম পিছনে পিছনে কিছু রুটি আর গোশত নিয়ে দৌড়। হযরত ওমর এই দরজার পাশে আইসাই তিনি বলতেছেন, মাগো ও মা, এই যে কিছু খানা আছে, এই খানাটা আপনার বাচ্চাদেরকে দেন। আর ওই যে দেখেন আটার বস্তা আমি রেখে গিয়েছি, পরবর্তীতে আপনি খানা খাওয়ান। আমি গেলাম। এই বইলা হযরত ওমর যখন দরজার বাহিরে আসতেছেন, মহিলা বাচ্চা গুলা তাকায় তাকায় দেখতেছে মুসাফির। মুসাফির বাচ্চাগুলি কয়, মা গো মানুষ তো মনে হয় না। মা কয়, বাবা তোমাদের কান্নার আওয়াজে মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠাইছে রে বাবা, মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিছে। দরজার বাহিরে গেলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে ওমর তখনও কান্দেন। এইদিকে ফজরের আজানের টাইম হয়ে গেল। আসলাম কয়, আমিরুল মুমিনিন একটু চলুন, তাড়াতাড়ি মদিনার দিকে চলুন। হযরত ওমর কয়, আসলাম একটু দাঁড়া দাঁড়া, এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি ওমর ওই বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম রে। এখন আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুনা যায়। বাবা একটু থাম থাম, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ওই শহীদের বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন চায় আমার এই দুঃখ দেওয়া মনটারে একটু শান্ত দেই, বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুই না, আনন্দের আওয়াজ একটু শুই না। বাচ্চাগুলি মার হাতে রুটিটা খায় আর আনন্দ করে হাসি করে। যেই মাত্র আনন্দের আওয়াজটা ওমরের কানে আসলো, সাথে সাথে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে যান আর কান্দেন, মালিক এত বড় দায়িত্ব ওমরের কাঁধে তুমি কেন দিছো? আল্লাহ আমার তো ভয় হয়, এমন আরো জানি কতটা ঘর পইরা রইছে, মালিক কেমন করে তোমার আদালতে আমি ওমর জবাব দিব? এই বইলা ওমর তিনি চোখের পানি মুছেন, মদিনায় চলে গেলেন। মসজিদে নববীতে মুসল্লিরা বসা, ইমামতিও করবেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফজরের নামাজ পড়াবেন। নামাজ পড়ায় ওমর বলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, ও মুসল্লিরা যে যেখানে আছো বসে যাও। ইনদানা হাদ, আমাদের সামনে একটা বিচার রয়েছে, কঠিন বিচার। যে যেখানে আছো তোমরা বসা থাকো, তোমাদের সামনে একটা বিচার হবে, খতরনাক এক বিচার, অনেক কঠিন এক বিচার। মানুষজন মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে খলিফা তিনি তো ছদ্মবেশে হাঁটেন, কোথায় জানি কি অন্যায় দেখছেন, অপরাধ দেখছেন, না জানি এখন বিচার কেমন বিচার হয়। হযরত ওমর তখন পুলিশ ডাক দিলেন তখন ওনার বাহিনী কি ডাইকা বলতেছেন, যাও মদিনার পাশেই অমুক এলাকা, ওই এলাকায় যায় দেখবা রাস্তার পাশে একটা এরকম বস্তি, এরকম একটা ভাঙ্গাচোরা ঘর, এই ঘরে যায় দেখবা একজন মহিলা, সাথে আছে তার 3টা বাচ্চা। যায়া তোমরা বলবা আমি ওমরের ওয়ার্ডার, আমি ওমরের আদেশ, তারা যেন আমার দরবারে হাজির হয়, আমার দরবারে যেন হাজির হয়। তুমি বলবা যদি সে আসতে না চায়
জোর করে তারে হাজির করবা। এই বইলা যখন ওমর পাঠায় দিছেন, সাহাবায়ে কেরাম ভাবতেছেন না জানি ওই মহিলা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে। কারণ রাতের অন্ধকারে তিনি তো দেখছেন, হাঁটছেন, হয়তো নজরে পড়েছে, না জানি কি অন্যায় কি অপরাধ ওই মহিলা করলো। তারা তো গেল, আর সবাই যার যার জায়গায় বসে আছে। যাইয়াই তারা বলতেছি, চলেন, আপনাকে খলিফা ডাকছেন। মহিলা কই, কেউ কি? কে? বলে হযরত ওমর। কলিজা কাইপে উঠছে মহিলা, আর কই কি? ওমর আমাকে ডাকলেন দরবারে। বলে কেন? তারা বলতেছে জানি না কেন, তবে বলছেন যদি যেতে না চান জোর করে আপনাকে নেওয়া হবে। কলিজায় পানি নাই, মহিলার ভয় পেয়ে গেছে। বাচ্চাগুলি পর্যন্ত ওমরের নাম শুনলে কাঁপে সবাই। সেখানে অর্ডার হলো যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। তাহলে অপরাধ কোনো সহজ অপরাধ নয়, অপরাধ কোনো ছোট নয়, জটিল থেকে জটিল। মহিলা ভয় পেয়ে গেছে আর বলতেছে, মালিক কোন অপরাধ করলাম? আল্লাহ কোন শাস্তির মধ্যে তুমি পালাইছো? কোন পরীক্ষার ভিতরে আমাকে পালাইছো? এতদিন না খাইছিলাম তো ভালোই ছিলাম, রাতে কি খাইলাম না খাইলাম, মুসাফির আমার খানা খাওয়াইলো, আর এখন উমরের আদালতে বিচার। 3 দিন উপাস ছিলাম তো ভালোই ছিলাম, মালিক ওমরের দরবারে আসামি হতে হয় নাই, এখন তো দেখি ওমরের দরবারে আমি আসামি। মহিলা চোখের পানি মুছে আর রওনা দিছে। বাচ্চা তিনটারে নিয়া, দুই দিকে 2টা বাচ্চা, বুকের দুধের বাচ্চাটারে কুলে নিয়া, দুটোটা দুধে বাম দিকে ডান দিকে 2 বাচ্চা হাঁটতে পারে, আর একটা বাচ্চা কোলে। ওই বাচ্চারাও মার শাড়ি দুইরা কাঁপতেছে আর কইতেছে, মা ও মা কি হবে, কি হবে গো মা। মা তখন বলতেছে, বাবা আল্লাহর কাছে দোয়া করো, জানি না কি অপরাধ হইছে, কি শাস্তি হইছে। হায় আমি যে বলেছিলাম মুসাফিরকে যে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব, আল্লাহর আদালতে গামছা লাগাবো, গলায় গামছা। হয়তো এই মুসাফির উমরকে বইলা দিছে, হয়তো ওই মুসাফির উমরকে জানায় দিছে, এজন্য আমার বিরুদ্ধে মামলা। মহিলা রওনা দিছে ভয়ে ভয়ে, কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া চেয়েছে। মদিনার মসজিদে মসজিদ ভরপুর, মুসল্লি সবাই অপেক্ষায়। বিচার হবে একজন মহিলার। আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে অপেক্ষায়। তাকায় দেখেন, ওই যে দেখা যায় মহিলা আসতেছে। হযরত ওমর পাশাপাশি কাছাকাছি আসা মাত্রই তিনি বলতেছেন, মুসল্লি ভাইয়েরা তোমরা মাঝখান দিয়ে জায়গা করে দাও, মাঝখান দিয়ে জায়গা করে দাও, তারে সামনে আসতে দাও। মাঝখানে জায়গা করে দেওয়া হয়। মহিলা মসজিদের কাছে আইসে যখন মিম্বরের দিকে তাকায়, তাকাইয়ে ঝাপসা ঝাপসা চেহারাটা দেখা চিনে ফেলেছে। মিম্বরে বসা যে মানুষটা, এই মানুষটাই তো গতকালকের মুসাফির। যেই মুসাফির আমাকে আমার বাচ্চাদেরকে খানা খাওয়াইলো, ওই মুসাফিরকে মদিনার মসজিদের মিম্বরে বসা দেখা যায়। আর মিম্বরে তো সাধারণ কোনো মানুষ বসে না, মিম্বরে বসে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর। হায়, তাহলে আমার সাথে গতকাল ওই মুসাফির বেশে যার কথা হয়েছে, উনি তাহলে খলিফাতুল মুসলিমিন। হায় রে, আমি তার এত বড় কথা কইছি, আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, না জানি কি বিচার হয়, না জানি কি বিচার হয়। কাপ শুরু হয়ে গেছে মহিলার শরীরে। বাচ্চাগুলি মাকে জড়া ধরছে, বাচ্চারাও ভয়ে কাঁপতেছে। সামনের দিকে আগায়, কাছাকাছি যাওয়া মাত্র হযরত ওমর পাশেই তিনি একটা বসার জায়গায় মহিলাকে বলেন, মা তুমি বসো। ওই জায়গায় বসায়া ওমরের চোখ থেকে দর 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 করে পানি ঝরে, চোখের পানি মুছেন। আর একটা গামছা লইয়া, গামছা দিয়া নিজের গলাটারে তিনি বাঁধলেন।
এক মাথা দিয়া গামছার এক মাথা দিয়া নিজের গলা বাঁধলেন, আর একটা মাথা ওই মহিলার হাতে ধরায় দিয়া উমর বলতেছেন, মাগো ও মাই গামছার মাথাটা তুমি ধরো, আর আমি উমরকে মদিনার অলি গলিতে তুমি ঘুরাও, তবু আল্লাহর আদালতে তুমি আমার গলায় গামছা লাগাইও না। দুনিয়ার আদালতে আমি উমরকে গামছা লাগায়া অলি গলিতে ঘোরাও, তবু আমার আল্লাহর আদালতে গলায় গামছা লাগাইও না। আমি কেন তোমার খবর নিতে পারলাম না? মহিলা চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে অস্থির। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনি নাই, চিনলে আমি এমন কথা বলতাম না। উমর বলেন, তুমি তো অন্যায় করো নাই, তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ। মহিলাই কয়, আমি আপনাকে চিনি নাই, এজন্য আমি এমন কথা বলছি। তিনি বলেন, তুমি আমার গলায় গামছা লাগায় ঘোরাও। মহিলাই বার কয়, আমিরুল মুমিনিন, আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিয়েছি, আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এখন আমার বুঝে পড়েছে মায়ার নবী কেন বলছেন, আমি নবীর পরে যদি নবী হইতো তাহলে হতো সে উমর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। तो जोरे सुरे बोली अल्लाहु अकबर, अरे तो जोरे अल्लाहु अकबर। मुसलमान अल्लाहु अकबरेर आवाज दिले कोनो असुविधा? केन असुविधा होबे? ईमान যদি থাকে নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, এটা তোমার ঈমানের অংশ, ঠিক কি না? এখানে কোনো দল নাই, এখানে কোনো রাজনীতি নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভিতরে কোনো রাজনীতির গন্ধ আনা চলবে না, কারণ এটা ঈমানের অংশ। এজন্য ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝায় গেছেন আমানতদারি কারে বলে, আমানতদারি কারে বলে। এজন্য রে ভাই, আমার আমানত ছোট হতে পারে, কিন্তু এটা আমার কাছে আমানত, এই দেহটা আমার কাছে আমানত। এজন্য এই দেহের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। এই দেহটা, এই দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। কেন অঙ্গ বিক্রি করা যায় না? চোখ বিক্রি করা যায় না, নাক বিক্রি করা যায় না, কান বিক্রি করা যায় না, হাত বিক্রি করা যায় না, কারণ মালিক আমি না, মালিককে। আর একটু জোরে, নিজে নিজের জান নেওয়া যায় না, এই কথা বলার সুযোগ নাই। আমার জান আমি নিব, অসুবিধা কি? কোন সুযোগ নাই, কারণ জানের মালিককে আল্লাহ। আমার কাছে আমানত। এজন্য আত্মহত্যা করা, সুইসাইড করা হারাম। এতটা নারাজ, এতটা নারাজ, আল্লাহ এত নারাজ যে নিজে নিজে নিজের জান নেয়। তার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত, এলাকার ইমাম, এলাকার গণ্যমান্য তার জানাজার নামাজটা পর্যন্ত পড়তে পারে না। গোপনে গোপনে কয়েকজন পড়ে তারে কবরস্থ করে ফেলো। এতটা নারাজ আল্লাহ তার উপরে। কিয়ামতের ময়দানে এ যেভাবে আত্মহত্যা করছে, এইভাবেই জাহান্নামের আগুনে তার শাস্তি দেওয়া হবে। এত এত নারাজ আর গুসা আল্লাহ তার উপর। কারণ কি?
কারণ হলো আমার মালিকানায় তুমি হাত দিছো, ঠিক কি না? আল্লাহর মালিকানায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহর মালিকানায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। মৃত্যু আল্লাহর হাতে, ঠিক কি না? কিন্তু ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমার উদ্দেশ্য হলো আমানতের ভিতরে বুঝানো সন্তান বহুত বড় আমানত রে ভাই। এজন্য অনুরোধ করব, সন্তানটারে যেখানে মন চায় সেখানে ভর্তি করা যাবে না, যা মন চায় তারে শেখানো যাবে না, যা মন চায় তারে কাপড় পরানো যাবে না। আমার সন্তানটারে আমি কেমন পোশাক পরাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো চলবে। সন্তানরে কি পরাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। আমার সন্তানের চিন্তা ফিকির কি করাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। আমার সন্তানরে ঘরে কি দেখাবো সেটাও আল্লাহর মর্জি মতো। আমার সন্তানরে কান দিয়ে কি শোনাবো সেটাও আমার আল্লাহর মর্জি মতো। ঘরের ভিতরে টেলিভিশন চলবে, সন্তান সিনেমা দেখবে, সন্তান গান শুনবে, সন্তান কান দিয়ে গান শুনবে, চোখ দিয়ে সিনেমা দেখবে। যেই বাবা যেই মা এই দৃশ্যগুলি সন্তানকে দেখাইলো শুনাইলো, আমানতে খেয়ানত করলো, সন্তান আল্লাহর আদালতে কইব, মালিক আমি তো ছোট্ট বাবু বুঝি নাই, আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, তোমার আদালতে মামলা দিলাম। বাচ্চাগুলি ছোট্ট হলো, তাদের কান হলো অডিও রেকর্ডার, চোখ হলো তাদের ভিডিও রেকর্ডার। শিশু বয়সী বাচ্চা চোখ দিয়ে যা দেখে মরণ পর্যন্ত এটা তার ইয়াদ থাকে। শিশু বয়সী বাচ্চা কান দিয়ে যা শুনে মরণ পর্যন্ত ইয়াদ থাকে। কারণ শিশুকালে তার দিল দেমাগ হলো কাদা মাটির মতো, যা লিখবেন তাই লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য বাচ্চাগুলি শিশু বয়সেই তারে যা শিখাইবেন এটাই তার মরণ পর্যন্ত আসর থাকবে। এজন্য বলি, আলেম বানান নূরুন আলা নূর, হাফেজ বানান নূরুন আলা নূর। বানাবেন না আপত্তি নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু বলবো 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়াইতে হবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে বাপ মার জিম্মাদারি আদায় হবে না। কারণ 1 ঘন্টা মক্তবে হুজুরে পড়ায় 100-200 ছাত্র, পড়াইব কখন, সবক দিব কখন, নিব কখন? 1 ঘন্টার সময় 200 ছাত্ররে একজন হুজুরে পড়াইতে, পড়ানি তো পরে আগে মায়ের বাঙ্গানি আর সারানি, এতই তো তার 1 ঘন্টা যাবে, ঠিক কিনা? খালি এরা মামলা শেষ করতে, এই মক্তবের বাচ্চাদের মামলার বিচার করতে 1 ঘন্টা লাগবে, পড়াইবার টাইম কই? অতএব বাপ মা যদি মনে করো আমি তো আমার পুত্রে মক্তবে দিছি, আমি আমার বাচ্চারে মক্তবে দিছি, নো নো, দায়িত্ব আদায় হয় নাই। বাবা হিসেবে দায়িত্ব আদায় হবে না। নুরানি মাদ্রাসাগুলাতে এখন 5 বছর মাদ্রাসায় পড়াইলে স্কুলের অঙ্ক ইংরেজি সমমানের পড়ানো হয়। আপনার ছেলে কি অনায়াসে আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর পরে, কারণ মাদ্রাসাগুলোতে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানের আছে, বর্তমানে আছে। আমাদের জমানায় তাও ছিল না, আমাদের সময় তাও ছিল না। এজন্যই আমার আব্বা আমারে 5 বছর স্কুলে পড়াইছেন, যে কারণ মাদ্রাসায় তখন অঙ্ক ইংরেজি একবারে নাই বলতেই ছিল না। এখন উলামায়ে কেরাম এগুলাকে যুক্ত করছেন এই ভেবে যে অনেক বাপ মাই পরবর্তীতে চিন্তা করে যে তারে আধুনিক জেনারেল লাইনে পড়াবে, তো জেনারেল লাইনে পড়াই দিয়ে 5 বছরের ভিতরে সে যেন দিন লইয়া যাইতে পারে, আল্লাহর পরিচয় লইয়া যেন যাইতে পারে। এজন্য জেনারেল শিক্ষার সমন্বয়ে 5টা বছর মাদ্রাসা চলে। আমারে যখন আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসা আনেন তখন আমার চাচারা বাধা দিছেন, আমি তখন ক্লাস 5-এ বৃত্তি পাইছি। চাচারা বাধা দিছেন, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করতেছো, খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে? সমাজে এমন কথা আসেনি না নাই? মাদ্রাসায় পড়লে বউ ফালা যায় না, হ্যাঁ? তো আমার আব্বা বললেন যে আমার ছেলেরে জিগাও সে কোথায় পড়বে। আমাকে আব্বা স্কুলে নিয়ে যাইতেন আর বলতেন, বাবা তোমার স্কুলে নিতেছে ঠিক, কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা। আমার গোষ্ঠীতে কেউ মাদ্রাসাত নাই, কেউ নাই, সব জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার ফ্যামিলি তো আমি শুধু একা। ছোট ভাই বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের উপসচিব, বহুত বড় প্রমোশন হয়েছে কয়েকদিন আগে, আইন মন্ত্রণালয়ের উপসচিব আমার আপন ছোট ভাই। এরপরে ছোট ভাইটা আমেরিকা নিউ ইয়র্কে ফ্যামিলি সহ, 3 ভাই আমরা, 1 বোন ঢাকাতে আছে। আমি শুধু মাদ্রাসায়।
আমার চাচারা যখন জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার, তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, কারণ সিদ্ধান্ত আমার উপরে চলে আসছে, আমি যা বলবো তা। আমি স্কুলে যাইতাম আর আব্বা আমারে বিকালবেলা মাদ্রাসায় লয়ে যেতেন, মাদ্রাসায় নিয়ে ঘুরাইতেন, মাদ্রাসা দেখাইতেন। এজন্য মাদ্রাসার প্রতি আমার দরদ জন্মে গেছে, আমারও মায়া লেগে গেছে। স্কুলে যাই কিন্তু স্বপ্ন দেখি মাদ্রাসার। তো চাচারা যখন জিজ্ঞেস করছেন তুমি কই পড়বা বাবা, স্কুলে না মাদ্রাসায়, আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়বো, সিদ্ধান্ত ফাইনাল। আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে ঠকছেন, কি করেন আপনারা, ঠকছেন? হ্যাঁ, আমার চাচারা যারা বাধা দিছিলেন তারা তো এখন দেখতেছে আলহামদুলিল্লাহ, সারা দেশ ব্যাপী সুনাম। এলাকার মধ্যে আমার ভাই এখন সচিব, কিন্তু তার এতটা পরিচিতি নাই, আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে, ঠিক না? তাইলে আপনি আপনার মাদ্রাসায় ছেলেরে দিতে, ছেলেরা আলেম বানাইতে আপনার কোন জিনিস বাধা দিচ্ছে? সমাজের ওই কথা যে বউ ফালবো কেমনে, চলবো কেমনে, এই কথা আপনার বাধা দিচ্ছে। যারা এই সমস্ত কথাকে উপেক্ষা করে সন্তানদের মাদ্রাসায় পড়াইতেছে, যে আমার সমাজ কি বললো সেদিকে আমি দেখবো না, আমি দেখতেছি আমার আল্লাহ আমার উপর রাজি কিনা, এই চিন্তায় যারা সন্তান মাদ্রাসায় দিছে, হাসরের মাঠে তাদের মাথায় মুকুট পরানোর জন্য আল্লাহ অপেক্ষায় বসা থাকবে। আর হাসরবাসী দেখবে কেন আল্লাহ ওই আলেমের বাবা হাফেজের বাপ মারে কেন মুকুট পরাবে, এজন্য স্পেশাল তাদের এই পুরস্কারটা। সমাজ চলছিল একদিকে, সমাজ বলছিল তোমার ভিন্ন কথা, কোন কথা তুমি কান দাও নাই, সমাজের তালে চলো নাই, আমি আল্লাহকে রাজি করার নিয়তে আমানতের 100 আমানতদারি আদায় করেছো, পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, পুরস্কার নিজের হাতে দেব, তুমি আমানতদারি 100 আদায় করেছো। দাউহু আহসানু মিন দাউই শামস, মায়া নবী বলে এই মুকুটের পাওয়া সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব কেউ মন ছোট করব না, মন খারাপ করব না, বরং মন সাহস রাখবো আর সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য পাক্কা ইরাদা করব। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখার। আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো।